ছাগল বেচার টাকা, সামনে কুরবানি, টাকা হবে না, টাকা হবে লাগবে। দাও, তুমি বলতিস তোমার পাও ধরি, তুমি টাকাটা দাও। আসলে তো ওর সাথে কথাও কওয়া যাবে না, এবার মনে আমাদের কুরবানিটা আর হবে না। বৌমা, ও বৌমা, কি কন আম্মা? শুনো তো মা, বলছি যে আমাদের ওই যে বকরিটা আসতো না, ওটা না একজনের দ্বারা বেশ পেয়ে দিসনু। কাক দিছিলেন? ওই বাড়ির কাশেম ভাই এক দিসনু। তা ভাই লিয়ে গেল, লিয়ে যে কচ্ছে ছাগল তোমার বেচা আছে, আল্লাহ টেকা আর টেকা তোমাক দিনু, তুমি না টেকাটা তোমার কাছে যত্ন করে রেখে দাও। আচ্ছা, রেখে দে মোহনি। আমি তো বুঝছো বয়স্ক মানুষ, মন ভোলা, কোনটি থুই না থুই পরে মনে করে পাম না, দরকারের সময় টাকাটা খুঁজে পাবো না। তখন এটা আদা কি করবেন? দেখি সামনে কুরবানি আসছে, এটা কোনো কিছু করা লাগবে, দেখি কারোর মধ্যে টাকাটা দিয়ে ভাগ দিবে পাই কিনা। আপনার ছেলের জন্য তো আমার কাছে কোনো টাকা থোয়া যায় না। তুমি এটা নিরাপদে থুয়ে দাও, টাকাটা ভালো করে থুইও, আর চোখের জন পড়ে না। আচ্ছা, থুয়ে দে মোহনি। 1 2 3 4 5 6 7। কিরে এতগুলো টাকা? টাকার জন্য আমি সারা এলাকা টোটো করে ঘুরে বেড়াচ্ছি, আর তোমরা এটি ঘরের মধ্যে টাকার ব্যাংক বসাইছো না? আর আমার কোশনি তোরা, হ্যাঁ? টাকার কথা কইনি, এই জন্য তুমি তো টাকা পেলে দিন রাত জুয়াই শেষ করবা, ওই জন্য তো কইনি। এই তো দিলে মেজাজটা গরম করে। সাথে খেলি রে, হ্যাঁ? সংসার চালানো লাগাই তো আমি করছে যে সংসার চালাও, তুমি তো দিন রাত খেলাও। আর ওই টাকাটা দাও আমাকে, ওই টাকা আমার ছাগল বেচার টাকা, সামনে কুরবানি, টাকা হবে না, টাকা হবে লাগবে। দাও, তুমি বলতিস তোমার পাও ধরি, তুমি টাকাটা দাও। তুমি নষ্ট করো না, তুমি টাকাটা নষ্ট করো না, আমি দেবই না। আজ টাকাটা তোমার দেওয়াই লাগবে। দেখো টাকাটা নিয়ে যায় না, ওটা হলো আমার টাকা। আম্মা 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 গো, ওই জন্য বলছিলাম টাকাটা আমাকে দিও না, আপনি বেটা নিয়ে যাবি, টাকাটা সবই নিয়ে গেছে। আরে নিয়ে গেল জুয়া খেলানোর জন্য। আম্মা, যে কারণে টাকাগুলো তোমাকে খাবে দিনু, যে তুমি না নিরাপদে রেখে দাও, তোমার কাছ থেকে ওই নিয়ে গেল, ওগুলো আমি পারি নে। সোলটা আমার এতই ভালো আসলো, কি জানি কার দোষ ওই অঙ্ক হয়ে গেল। তুমি না তাড়াতাড়ি করে নিয়ে যে ঘরের মধ্যে থুয়ে দেবা না? বাবা সে তো জুয়ারু বেটা, তাড়াতাড়ি করে তুলে হবি। হুট করে একটা কথা কয়ে দিলে মা, আমি কি আমার সোলক নিজে জোরু বানাছি? ওই আসলো 1 নম্বরে ভালো সোল, ভালো ছাত্র আসলো, ওর মতো ছাত্র আমাদের এই এলাকাতে একটা আসলো না। সোল আমার বড় হলো, ভাবনক মানুষের মতো মানুষ করেছি, এটাই আমার জীবনের সার্থকতা। কিন্তু সোল আমার যখন এনা ইনকাম করা শুরু করলো, ওই 400-500 টাকা এনে আমার হাতে দিচ্ছিল, আমি এতই খুশি হয়ে যাচ্ছি না, মনে হচ্ছে না আমার সোল এবার আমার সেই রকম ভালোবাসবি। কিরা জানে যে জুয়া খেলে আমার বেটা ওই টাকাগুলো এনে আমাকে দিচ্ছিল, আর আমার বেটার জন্য আজকে আমার সংসারের এই হাল হয়ে গেল। খালি ওই হাল হলো আম্মা। কতদিন হলো ইসরা পুরানা কাপড় পরে আছি, হাতও চুরি নাই, খালি হাত। এমন জুয়ারু আমার খালি হাতও দেখে না। বউয়ের যে খালি হাত খারাপ লাগে, অনেকের স্বামী আছে খালি হাত দেখলে বউ চুরি এনে দেয়, ওই জ্ঞানটাও নাই। এমন জুয়ারু হয়েছে, মাথার মধ্যে বুদ্ধিও নাই আম্মা, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা তিল করে যে টাকাগুলো জড়ো করি সব উইলিয়ে যায় জুয়ো খেলে। সোলটা কি আমার আর ভালো হবি নে? আল্লাহ তুমি ওর মাথাতে হেদায়েত জ্ঞান দান করো, ওই যাতে আগের মতো হয়ে যায়। ওই যদি ঠিক না হয় তাহলে আমাদের সংসার একদম শেষ হয়ে যাবে। আম্মা, আসলে তো ওর সাথে কথাও কওয়া যাবে না, এবার মনে আমাদের কুরবানিটা আর হবি না। সেটাই তো দেখেছি মা, প্রতি বছরই দিবে চাই, কিন্তু নসিবে থাকে না, কি আর কর্ম। এবারে না কষ্ট করে একটা ছাগল পালছে নু, যেটা বিক্রি করে যে টাকা হবে ওটা যেন কোরবানি দেবো হনি। তা কোরবানির টাকা উইলিয়ে গেল জুয়া খেলার জন্য, কেমনে আর দিমু কও? কোরবানির টাকা তো মানুষ আর ধার দিবি না। শুনুন আম্মা, আপনার ওই জুয়েরু ছেলের জন্য আমি আমার বাপের বাড়ি যাও শান্তি পাই না। সবাই কয় কানাঘুষা করে, এই দেখ জুয়েরুর ভাত খাচ্ছে। আমার বেটাটা তো ভালো আসলো, কিন্তু এখন আমার ওই বেটা জুয়া খেলেও ভালো নাই, বুঝছো? নেশা করে জুয়া খেলে, ওকার কিটা ভালো কবি কও? জানো বৌমা, ছোট থেকে আমি অনেক আদর যত্ন করছি, শাসন করছি, নিজের মনের মতো করে গড়ে তুলছি, কোনোদিন ওকে একলা কোনোটি ছাড়িনি। সোলটা তো নিজের একটা স্বাধীনতা আছে না, পাই আমাকে দিনও ছেড়ে বাইরে ঘোরাঘুরি করে, কার সঙ্গ তো সে যে ওই রকম হলো সেটা তো আর আমি জানি না। মানুষের সাথে মিশে জুয়োরু হলো, সোলটা আমার জুয়ো খেলে দেখে আজ আমাদের এই অবস্থা। তাই আপনাদের বলছি, সন্তানকে সব সময় চোখে চোখে রাখবেন, আর জুয়ার ঘর সব সময় ধুয়ো। জুয়ো খেলে কেউ বড় হতে পারেনি, আর কোনোদিন বড় হবেও না।
এটি হলো একটি সামাজিক ব্যাধি। যে সংসারে জুয়া খেলে সেই সংসারে কখনো সুখ হয় না, সবসময় ঝগড়া অশান্তি লেগেই থাকে।